চৈত্র নবরাত্রি শুরু হতে চলেছে। কোন দিন কোন রূপের পুজো করলে দেবীর আপনার সমস্ত মনের ইচ্ছা পূরণ হবে জানতে অবশ্যই দেখুন সুখের চাকা এবং নবরাত্রির অভূতপূর্ব ফল। 9 দিন না পারুন, 1 দিন 2 দিন 3 দিন যেমন পারুন করুন। নিশ্চিতভাবে আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের ইচ্ছা পূরণ হবেই হবে। নমস্কার, সুখের চাকায় সবাইকে স্বাগত। চৈত্র নবরাত্রি শুরু হতে চলেছে। কোন দিন দেবীর কোন রূপের পুজোয় হবে ইচ্ছে পূরণ এবং নবরাত্রি কবে শুরু হবে, কলস স্থাপন বা ঘট স্থাপন আপনারা কখন করবেন, কোন সময়টা শুভ সময়, 9 দিন দেবীর যে 9 রূপের পুজো হবে, প্রতিটা জিনিসই আমি সুন্দরভাবে আলোচনা করব। আপনারা অবশ্যই দেখুন এবং যথাসাধ্যভাবে করার চেষ্টা করুন। নবরাত্রি হিন্দু ধর্মের সঙ্গে সম্পর্কিত একটি প্রধান উৎসব যা বছরে 4 বার পালিত হয়। নবরাত্রি হিন্দু ধর্মের দেখুন 4 বারের মধ্যে 2 বার মুখ্য, একটা হচ্ছে দুর্গাপুজোর সময় শরৎকালে আর একবার চৈত্র মাসে। নবরাত্রি মানে এই যে বছরে 4 বার পালিত হয়, দুটো গুপ্ত নবরাত্রি। চৈত্র মাসে পড়া নবরাত্রি চৈত্র নবরাত্রি নামেই পরিচিত বা বাসন্তী পুজো, অন্নপূর্ণা পুজো এই সময় সমস্ত অনুষ্ঠিত হয়। 9 দিন ব্যাপী নবরাত্রি উৎসবে দেবী দুর্গার 9টা ভিন্ন ভিন্ন রূপের পুজো গুরুত্বপূর্ণ। প্রথম দিনে কলস স্থাপন বা ঘট স্থাপন করা হয়, অখণ্ড দ্বীপ প্রজ্বলন করা হয়, কন্যা পূজা করা হয় নবরাত্রির শেষ দিনে। রামনবমীর উৎসবও পালিত হয়। এইভাবে নবরাত্রি পুরো 9 দিন জুড়ে প্রতিদিন ভক্তি ও ইতিবাচক শক্তির পরিবেশ বিরাজ করে। আসুন জেনে নিন এই বছর চৈত্র নবরাত্রি কখন শুরু হবে, কোন দিন কলস স্থাপন করবেন। দেখুন, নবরাত্রি অনুষ্ঠানটা আপনি মনের ভক্তিতে করুন, আপনার মনোমত ভাবে করুন। শুক্লপক্ষের অমাবস্যা, চৈত্র মাসের অমাবস্যার পরের দিন যে প্রতিপদ তিথি শুরু হয় সেটার থেকেই নবরাত্রি শুরু হয়। এবছর 30শে মার্চ থেকে এই নবরাত্রি শুরু হচ্ছে বিকেল 4:27। 29শে মার্চ পড়ছে এবং 30শে মার্চ দুপুর 12টা 19 অবধি থাকছে। 30 তারিখে নবরাত্রির প্রথম দিনের পুজো কলস বা ঘট স্থাপন করা হবে এবং চৈত্র নবরাত্রির 7ই এপ্রিল শেষ হবে। রামনবমী ওই দিনই উপস্থাপনা করা হবে। এবার ঘট স্থাপনের 2025-এ ঘট স্থাপনের শুভ মুহূর্ত চৈত্র নবরাত্রি 2025 সালে 30শে মার্চ সকাল 6:13 থেকে 10:22 পর্যন্ত ভালো মুহূর্ত, অভিজিৎ মুহূর্ত 12:01 থেকে 12:50 পর্যন্ত। এর মধ্যেই আপনারা ঘট স্থাপন করে নেবেন। চৈত্র নবরাত্রি 9 দিনের পুজোর দিন ও আরাধ্য দেবীর নাম প্রথমে বলে দিচ্ছি। প্রথম দিন 30শে মার্চ রবিবার মা শৈলপুত্রীর পুজো হবে। দ্বিতীয় দিন 31শে মার্চ মা ব্রহ্মচারিণীর পুজো হবে। তৃতীয় দিন 1 এপ্রিল মঙ্গলবার মা চন্দ্রঘণ্টার পুজো হবে। চতুর্থ দিন 2রা এপ্রিল বুধবার মা কুষ্মান্ডার পুজো হবে। পঞ্চম দিন 3রা এপ্রিল বৃহস্পতিবার মা স্কন্দ মাতার পুজো হবে। ষষ্ঠ দিন 4ঠা এপ্রিল শুক্রবার মা কাত্যায়নীর পুজো হবে। সপ্তম দিন 5ই এপ্রিল শনিবার মা কাল রাত্রির পুজো হবে। অষ্টম দিন 6ই এপ্রিল রবিবার মা মহাগৌরীর পুজো হবে এবং নবম দিন 7ই এপ্রিল সোমবার মা সিদ্ধিদাত্রীর পুজো হবে। এই 9 দিনের মধ্যে যে দিনটা আপনার সুবিধা বা 9 দিন ধরে আপনি যদি নবরাত্রি আরাধনা করেন, ঘট স্থাপন করে লাল ফুল মিষ্টি দিয়ে আপনি ওং ঐং হ্রিং ক্লিং চামুন্ডায় বিচ্ছে, ওং ঐং হ্রিং ক্লিং চামুন্ডায় বিচ্ছে সারাদিনে যদি 10 মালা জপ করতে পারেন, জল ফল যে কোনো, আপনারা যদি না পারেন তাহলে নিরামিষ আহার করে করুন, কিন্তু করলে এর অভূতপূর্ব ফল আপনারা পাবেন। এবং আপনারা কিছু জব বা পঞ্চশস্য ভেজাবেন, ভিজিয়ে সেটা একটা পাত্রের মাটির পাত্রের
মধ্যে মাটিতে রোপণ করবেন, প্রতিদিন তাতে জল দেবেন। আপনারা 3টে গোমতী চক্র, 3টে কড়ি, 3টে হলুদের গাঁট একটা পাত্রের মধ্যে রাখবেন, একটা বাটিতে চাল সুপারি ভর্তি করে রাখবেন যেন আপনাদের অন্ন কোনো সময় না ফোরোয়। পান অবশ্যই মাকে দেবেন, লাল জবা ফুলের মালা পরাবেন, পরিয়ে আপনারা ওম ঐং হ্রিং ক্লিং চামুন্ডায় বিচ্ছে এই মন্ত্র 108 বার করে 10 টাইমস আপনারা জপ করুন অবশ্যই, এবং মনস্কামনা জানান। অভূতপূর্ব ফল আপনারা 1 বছরের মধ্যে পাবেন এবং আপনাদের জীবনের এই জটিলতা, স্ট্রাগল, মানসিক কষ্ট সমস্ত আস্তে আস্তে দূরে গিয়ে একটা সুস্থভাবে জীবনের দিকে আপনারা এগিয়ে যেতে পারবেন। যারা প্রচন্ড কষ্টে আছেন, যাদের প্রচুর মানসিক কষ্ট, প্রচুর আর্থিক কষ্ট, সহ্য করতে পারছেন না, ঋণের জ্বালায় জর্জরিত, তারা অবশ্যই এই সময় পুজোটা করুন, নিশ্চয়ই সুফল পাবেন এবং সুন্দরভাবে জীবনটা এগিয়ে নিয়ে যেতে পারবেন। এবার নবরাত্রিতে যে 9 দিনের দেবী কখন কি পুজো হবে তো বললাম, রূপগুলো কি কি, কিন্তু কোন রূপের কি বিশেষত্ব এবার আলোচনা করব। প্রতিপদ থেকে নবমী পর্যন্ত এক এক তিথিতে দেবী দুর্গা পূজিত হন এক এক রূপে। নবরাত্রি শব্দের আক্ষরিক অর্থ হলো 9 রাত্রি। অমাবস্যার পরবর্তী তিথি প্রতিপদ থেকে নবমী পর্যন্ত এই 9 তিথিকে একসাথে নবরাত্রি বলা হয়। নবরাত্রি জুড়ে দেবী দুর্গাকে পুজো করা হয় 9টি বিশেষ রূপে। প্রত্যেক তিথিতে অর্থাৎ প্রতিপদ থেকে নবমী পর্যন্ত এক একটা তিথিতে দেবী দুর্গা পূজিত হন এক এক রূপে, এবং কবে কোন দেবীর পুজো হবে সেটা আমি অলরেডি বলে দিয়েছি। প্রথম দিন শৈলপুত্রী, প্রতিপদ তিথিতে দেবী দুর্গা পূজিত হন শৈলপুত্রী রূপে। দেবী শৈলপুত্রী হিমালয়ের কন্যা, দেবী সতীর পূর্বজন্মের রূপ হিসাবে ধরা হয় মা দুর্গার এই রূপকে। এই দেবীর ডান হাতে ত্রিশূল এবং বাঁ হাতে পদ্ম, মস্তকে অর্ধচন্দ্র থাকে। দেবী শৈলপুত্রী নন্দীর ষাঁড়ের উপর উপবিষ্ট থাকে। দ্বিতীয় দিনে ব্রহ্মচারিণী, দ্বিতীয় তিথিতে দেবী দুর্গা পূজিত হন ব্রহ্মচারিণী রূপে। এই দেবীকে যোগিনী, সিদ্ধি, মুক্তি, মোক্ষ, শান্তি ও সমৃদ্ধির দেবী বলে মানা হয়। হাতে কমণ্ডল ও জপমালা থাকে, সারাদিনই তিনি জপে মগ্ন থাকেন। তৃতীয় দিনে তৃতীয়া তিথিতে দেবী চন্দ্র ঘণ্টা পূজিত হন চন্দ্র ঘণ্টা রূপে। এই দেবীর সৌন্দর্য ও সাহসের প্রতীক। চতুর্থী তিথিতে দেবী দুর্গা পূজিত হন কুষ্মান্ডা রূপে। এই দেবী অষ্টভুজা এবং অষ্ট সিদ্ধিদাত্রী। দেবী কুষ্মান্ডা সিংহের উপর উপবিষ্ট থাকেন। পঞ্চমী তিথিতে দেবী দুর্গা পূজিত হন স্কন্ধ মাতা রূপে। দেবী কার্তিকের জননী। দেবী স্কন্ধ মাতা চতুর্ভুজা এবং সিংহের উপরই উপবিষ্ট। এই বছর দেবী দুর্গা কিসে চড়ে মর্তে আসছেন? হাতিতে আগমন এবং হাতিতেই গমন। সুতরাং খুবই শস্য শ্যামলা বসুন্ধরা। এবার আসবে ষষ্ঠীর তিথিতে দেবী দুর্গা পূজিত হন কাত্যায়নী রূপে। এই রূপ দেবীর মহিষাসুর বধ করেন এই রূপে। সপ্তমী তিথিতে দেবী দুর্গা পূজিত হন কালরাত্রি রূপে। এই রূপ দেবীর হিংস্র ভয়ঙ্কর রূপ। অসুর শম্ভু ও নিশম্ভুকে দেবী এই রূপেই হত্যা করেন কালরাত্রি। অষ্টমী তিথিতে দেবী দুর্গা পূজিত হন মহাগৌরী রূপে। এই দেবীকে শান্তি ও বুদ্ধিমত্তার প্রতীক হিসাবে মানা হয়। নবমী তিথিতে দেবী দুর্গা পূজিত হন সিদ্ধিদাত্রী রূপে। এটি নবদুর্গার শেষ রূপ। সিংহ বাহিনী সিদ্ধিদাত্রী দেবী হলেন চতুর্ভুজা। দেবী হলেন সিদ্ধি, সফলতা দাত্রী এবং পরিপূর্ণতা দাত্রী। এবছর যেহেতু দেবীর আগমন হাতিতে, গমন হাতিতে, সুতরাং শস্য শ্যামলা বসুন্ধরা। জীবনে প্রচুর উন্নতি প্রাপ্তির জন্য যারা 9 দিন করতে না পারেন, অষ্টমী আর নবমী তিথিতে অবশ্যই পালন করুন এই নবরাত্রি এবং নিজের জীবনে সুখ, সমৃদ্ধি, শান্তি বাতাবরণ নিজেই প্রতিষ্ঠা করুন। সুখে থাকুন, ভালো থাকুন। ওম শান্তি।